আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শামীম আরা মুন্নি। প্রথমেই ইউসিবি সংবাদ শিরোনাম। সংসদকে পাশ কাটিয়ে সংবিধান পুনর্মুদ্রণ বেআইনি, বিএনপির সংসদে ফেরার প্রশ্ন অবান্তর, বললেন মওদুদ। যোগ না দিলে সংকট হবে না, মন্তব্য আশরাফের। বাড়ির জন্য হরতাল দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অধিকার খালেদা জিয়ার নেই, ব্রাসেলসের প্রধানমন্ত্রী। জাপানের উদ্দেশ্যে শেখ হাসিনার বেলজিয়াম ত্যাগ। বিশ্বমন্দার প্রভাব থেকে পোশাক শিল্পকে বাঁচাতে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের তাগিদ দিলেন খালেদা জিয়া। হরতালে বিশৃঙ্খলা দমন করা হবে কঠোর হাতে, জানালেন আইজিপি। যানবাহন চালু ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে নিরাপত্তা দেবে পুলিশ। এবং হঠাৎ করেই বেড়েছে ভোজ্য তেলের দাম, কারণ জানতে চেয়ে আমদানিকারকদের তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার রবি ইন্টারনেট মিনি প্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, গাড়ি চালিয়ে লন্ডন থেকে ঢাকা এলেন 3 বাংলাদেশি যুবক। স্বপ্ন তাদের এমন করেই বিশ্ব দেখার। বিএনপি সংসদে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়ে বর্তমান সংসদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি সংসদকে পাশ কাটিয়ে সংবিধান পুনর্মুদ্রণকে বেআইনি দাবি করে এ থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান। আরো জানাচ্ছেন মইনুল হাসান। দেশে এখন আইনের শাসন নয়, বাকশালী শাসন চলছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে মেধাশূন্য করে ফেলেছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকারের ব্যর্থতায় দেশের বিভিন্ন স্থানে নীরব দুর্ভিক্ষ চলছে বলেও দাবি তার। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী না করে ধ্বংস করা হচ্ছে দাবি করে ব্যারিস্টার মওদুদ বর্তমান সংসদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সংবিধান পুনর্মুদ্রণের উদ্যোগকে অসাংবিধানিক বলেও দাবি করেন। সংসদকে কার্যকর করতে হলে বিরোধী দলের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে, সহনশীলতার পরিচয় দিতে হবে, প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে হবে। পুনর্মুদ্রণ করে সুপ্রিম কোর্টের রায়কে আইন হিসেবে দেখিয়ে তারা এই দেশের সংবিধান সংশোধনের যে পরিকল্পনা নিয়েছেন, এটা তারা অসাংবিধানিক। এই প্রচেষ্টা অত্যন্ত দূরভিসন্ধিমূলক এবং এটা অবিলম্বে তাদেরকে বর্জন করতে হবে। এই সংসদে যাওয়ার তো আর এখন প্রশ্নে ওঠে না। স্বদেশ জাগরণ পরিষদের ব্যানারে আয়োজিত আলোচনা সভায় 30 নভেম্বর হরতাল সফল করার আহ্বান জানিয়ে ব্যারিস্টার মওদুদ আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আরো হরতাল দেয়া হবে। সহযোগিতা বা সমঝোতার সমস্ত দরজা পথ আপনারা রুদ্ধ করে দিয়েছেন। আমাদেরকে প্রয়োজন হলে আরো অনেক হরতাল দিতে হবে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 30 নভেম্বর হরতালে বাধা দেয়া হলে এবং এতে কোনো বিশৃঙ্খলা হলে তার সকল দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। ব্যারিস্টার নাজমুল হুদাকে বহিষ্কারের পর ঢাকা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পাওয়া সাবেক মন্ত্রী এম এ মান্নানকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সংসদ থেকে বিএনপি সাংসদরা পদত্যাগ করলে সংসদ ও দেশে কোনো ধরনের সংকট তৈরি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তবে গণতন্ত্রের স্বার্থে বিএনপি এ ধরনের সিদ্ধান্ত নেবে না বলেও আশা করেন তিনি। গুলশানের সানুন সেন্টারে দুবাই ইলেকট্রনিক ভিসা সেন্টার উদ্বোধন করার সময় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। রিপোর্ট করছেন এসএন বাবু। অনুষ্ঠানটি ছিল দুবাইয়ের ভিসা প্রার্থীদের জন্য চালু হওয়া ইলেকট্রনিক পদ্ধতির উদ্বোধন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর সরকারের প্রভাবশালী মন্ত্রী, তাই আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের প্রশ্ন সমকালীন রাজনীতি, বিশেষ করে সাম্প্রতিক সময়ের আলোচিত সংসদ থেকে বিএনপির পদত্যাগের বিষয় নিয়ে। বিএনপি যে পদত্যাগ করছেন এ ধরনের ঘোষণা পায়নি। কেউ কেউ বলছেন আগে সিদ্ধান্ত
পার্টির পার্লামেন্টারি পার্টির হোক, তারপরে আমাদের মতামত সেক্ষেত্রে কোনো সংকট সৃষ্টি হবে? আমার তো মনে হয় না কোনো সংকট সৃষ্টি হবে। আমার এটাও মনে হয় না যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি সংসদ থেকে পদত্যাগ করবেন। এটা কিন্তু বাংলাদেশে এমন ঘটনা বহুবার ঘটেনি, আশা করি এবারও ঘটবে না। 91 সালের পর থেকে তো কেউ আপনার সংসদ থেকে পদত্যাগ করেন। কথা হয় বিএনপির ডাকা 30 নভেম্বরের হরতাল আর হরতাল বন্ধে আইন করার বিষয়ে ব্যবসায়ীদের সাম্প্রতিক দাবি প্রসঙ্গেও। হরতাল আমাদের সংবিধানের একটা অংশ, হরতাল আইনগত একটা রাজনৈতিক কর্মসূচি, সুতরাং সেটাকে বানচাল করা বা সেটাকে আপনার বাধা দেওয়ার কোন আইনগত অধিকার আমাদের নাই। যেটা আমরা বলছি সেটা হলো যাতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়, যাতে জানমালের ক্ষতি না হয়। বিএনপি তাদের ডাকা বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবে এমন আশা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করেন আগামী সংসদের অধিবেশনেও তারা ফিরে আসবে। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। ব্যক্তিগত ইস্যুতে হরতাল দেওয়ার মাধ্যমে জনগণের দুর্ভোগ সৃষ্টির অধিকার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ব্রাসেলসে তাঁর হোটেলে সর্বইউরোপীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের সাথে দ্বিতীয় দফায় মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বাড়ি রক্ষার জন্য বেগম জিয়া নিজেই আদালতে গিয়েছিলেন এবং আদালত তাকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন। তাই বিএনপি ডাকা হরতাল আদালত অবমাননার শামিল। এছাড়া তখনকার বিএনপির মন্ত্রিপরিষদে বেগম জিয়ার জন্য গুলশানের বাড়ি বরাদ্দ দিয়েছিল। শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, তাহলে কেন এ হরতাল? ইস্যুবিহীন এই হরতাল বয়কট করে বিএনপিকে দেশবাসী প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেনানিবাসের বাড়ি প্রসঙ্গে আইএসপিআর এর ওপর দেয়া মিথ্যা অভিযোগেরও কঠোর সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, চেয়ারপারসনের সম্পত্তি রক্ষার জন্য বিএনপি অব্যাহতভাবে দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি করলে জনগণ বেগম জিয়ার গুলশানের বাড়ির বিষয়েও অন্য কিছু চিন্তা করতে বাধ্য হবে। এদিকে বেলজিয়াম সফর শেষে স্থানীয় সময় দুপুরের জাপানের উদ্দেশ্যে ব্রাসেলস ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান তাকে বিমানবন্দরে বিদায় জানান। জার্মানির ফ্রাঙ্কফুর্ট হয়ে আগামীকাল সকালে প্রধানমন্ত্রী টোকিওতে পৌঁছার কথা রয়েছে। মানুষের যে সমস্ত সমস্যাগুলি তারাই সৃষ্টি করে গেছে, সমাধানের উদ্যোগ আমরা নিয়েছি, আমরা সেগুলি কাজ করে যাচ্ছি। তাহলে যেখানে তারা ব্যর্থ হয়েছিল কাজের জন্য, তাদের ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে জাতিকে, আর সেখানে তারা আজকে হরতাল ডাকে, তাহলে কার বিরুদ্ধে? প্রশ্ন তো এটাই সবার মনে, যদি কিসের জন্য হরতাল ডাকেন, কার জন্য হরতাল ডাকেন? এদিকে প্রত্যাশার বড় চাপ নিয়ে আগামীকাল শুরু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর। এ সফরে প্রধানমন্ত্রীর সাথে থাকছেন 40 সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল। টোকিও থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানস ঘোষ, ক্যামেরায় ছিলেন শাহিন হাওলাদার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত টোকিওর বাংলাদেশ দূতাবাস, প্রস্তুত জাপান সরকারও। মূল আগ্রহ সোমবারের জাপান বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠককে ঘিরে। এই সফরে জাপানের কাছে বাংলাদেশের প্রত্যাশা অনেক, যদিও তার অনেক কিছুই শুরুতে বলতে চাইলেন না পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। এই সফরটি আমরা ধরে নিই যে আসলে এই সরকার, দুই সরকারের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করবার যে অভিপ্রায়টি শুরু থেকে আছে, এবং সেটি কিন্তু গত প্রায় 2 বছরে কিন্তু বেশ অনেক যোগাযোগই হয়েছে। তাকেই একটা কি বলবো সাফল্যের চূড়ায় নিয়ে আসার জন্য একটি সামিট লেভেলের সফরের প্রয়োজন হয়, এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরটি কিন্তু সেটিই করছে। এটা সে ভিজিবিলিটিটা দিচ্ছে, সে এনগেজমেন্টটা দিচ্ছে। জাপানে বর্তমানে 5000-এর মতো বাংলাদেশি রয়েছেন। এদের আবার বেশিরভাগ ব্যবসায়ী, চাকুরিজীবীও রয়েছেন অনেকে। নিজেদের অর্থনৈতিক সক্ষমতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদেরও রয়েছে কিছু চাওয়া। আমার নিশ্চয় দিতে হবে যে আমরা যাতে ইনভেস্টমেন্ট করে আমরা যাতে নিরাপত্তা পাই, সেখানে আমাদেরকে একটা স্পেশালি একটা সুযোগ দিতে হবে, যাতে তুমি ইনভেস্টমেন্ট করো, এই খাতে করতেছো, ঠিক আছে, এই খাতে করতে যাচ্ছে, তোমাদেরকে আমরা সুযোগ দিব। এই আমরা এই মানে আশাটা আমাদের আছে, এটা প্রধানমন্ত্রী থেকে আমাদের মানে অনুরোধ।